হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমার খুবই ঠান্ডা লাগছে। আমার কণ্ঠ দেখে বোঝা যাচ্ছে যে কী অবস্থা আমার। তো আসলে আমি এখন নানির বাসায়। তো আমার নানির বাসা নতুন বাসা করছে, এখনও সেভাবে কমপ্লিট হয়নি। তো আমার নানির বাসাতে কোনো ফার্নিচার, ফ্রিজ এগুলো নাই। নতুন বাসা করছে, বাসাই করতো না। অনেক বছর ধরে সবাই বলতে অবশেষে বাসা করছে। তো এখন ফার্নিচারের দরকার। তো ফার্নিচার বলে যে এখন কেন করব। আসলে সত্যি কথা, এই বাসায় তো আমার নানি আর মামা তো দুই ভাই ছাড়া, আর মামা ছাড়া, মামা তো দুই ভাই না, এক ভাই, আর মামা ছাড়া তো কেউ থাকে না। তো সেজন্যই সে আসলে কোনো কিছুই করতে চায় না। তো দেখুন, বর্তমান যুগেও আমার নানির বাসায় কোনো ফ্রিজ নাই। তো আমরা এবার এসে সবাই অনেক জোর ধরছে যে একটা ফ্রিজ নাও। তো বলার পর জানি না এবার কেন জানি রাজি হয়ে গেল। তো পরে রায়না আব্বুকে ডাকা হইলো। তারপরে ওকে বলল যে একটা ফ্রিজ নেওয়ার জন্য, বড় দেখে ফ্রিজ। তো আমরা বের হচ্ছি ফ্রিজ নেওয়ার উদ্দেশ্যে। আমরা এখন বাগদার দিকে যাব। ঠিক এই সময় দেখলাম যে মিছিল বের হয়েছে। তো এটা দেখে আমি ভাবছি খুব নর্মালি, স্বাভাবিক আর কি। তো বুঝতেই পারেনি যে মিছিল আসলে ভাঙচুর এগুলো করবে। তো আমরা আমাদের পাশ দিয়ে এসে এগুলো ভাঙচুর করতেছে, এত পরিমাণ ভয় পাইছি। এরপর আমরা রওনা দিলাম। আর মনে মনে ভাবতেছি দেখি আজকে ফ্রিজ কেনা যাবে কি না, কারণ দেশের যে অবস্থা। আর আজকে থেকেই শুরু হয়েছে আর কি ভাঙচুর। তো ওই অবস্থাতে আমরা বাগদায় যাচ্ছি। আমাদের ওখানে পরিচিত একটা শোরুম আছে, ওনার কাছ থেকে আমরা প্রায় সব কিছু নেয়। তো ওখানে যাচ্ছি আর ভাবতেছি যে এই জায়গায় তো এরকম হবে কি না। তো হ্যাঁ, বের হতে হতে দেখি যে এই দিকেও একই অবস্থা, মিছিল বের হচ্ছে। এই পাশ দিয়েও আসতেছে, এই পাশ দিয়ে আসলে দেখে আসলে খুব ভয় লাগতেছে। তারপরে আমরা শোরুমে ঢুকলাম। তো এখানে দেখলাম আসলে বড় ফ্রিজ নাই, 2 দিন পর নাকি ফ্রিজ আসবে। তো আসলে ছোটো ফ্রিজ নিয়ে তো হবে না, কারণ আমি একবার এরকম ভুল করছিলাম, ছোটো ফ্রিজ নিয়েছে, পরবর্তীতে ওটা বিক্রি করে আমাকে আবার বড় ফ্রিজ নিতে হয়েছে। তো এখানে ফ্রিজ নাই, বড় ফ্রিজ দেখতেছি না। তো আব্বু বলছে তাহলে থাক, চলো আমরা যাই, আমরা অন্য জায়গায় দেখবো নি, এখানে যেহেতু নাই। ওগুলো ছোটো স্পেসগুলো, ভেতরের স্পেসগুলো অনেক ছোট হচ্ছে। এই জন্য এখান থেকে আমরা এখন চলে যাব, গিয়ে অন্য কোথাও দেখব। আর আজকে হয়তো বা আমাদের ফ্রিজ নেওয়া হবে না, কারণ আমাদের ওইদিকে সমস্ত দোকান বন্ধ, ভাঙচুর হচ্ছে। দেখুন এইদিকেও মিছিল বের হয়েছে, সবার হাতে লাঠি। এই অবস্থায় কি আর ফ্রিজ কেনা যায়? তারপর আমরা বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি, যে থাক আজকে আসলে নেওয়ার দরকারই নাই, 2-1 দিন যাক, তারপর না হয় ফ্রিজ নেব। তারপর আমরা রওনা দিচ্ছি আর দেখতেছি মিছিল এই পাশ দিয়েও আসতেছে, ওই পাশ দিয়েও আসতেছে। প্রথমত নর্মালি ভাবছিলাম, পরবর্তীতে সব কিছু দেখে অনেক সিরিয়াস। তো এই জন্য আর কি আর ফ্রিজ না কিনে আমরা বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।